হ্যালো এভরিওয়ান, আজ আবার এসে গেছি ছোট্ট একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। এখন বাজারে প্রচুর পরিমাণে ছোট ছোট শিম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আজ শিম দিয়ে হালকা পাতলা করে জ্যান্ত রুই মাছের ঝোল বানাবো। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ওয়েদার চেঞ্জে এরকম হালকা পাতলা রান্না করে খেলে কিন্তু শরীরের ভীষণ উপকার হয়। তা চলুন দেখে নেওয়া যাক কি। জ্যান্ত রুই মাছের ঝোল একদম পাতলা করে করব, তার জন্য নিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি, একটু একটু মোটা করে আলু কেটে নিয়েছি মেন যেটা দরকার বিউলির ডালের বড়ি, আর একটু কাঁচা লঙ্কা আর টমেটো, সামান্য একটু আদা বাটাও দেব। তো চলুন রান্নাটা এবার শুরু করে দিই। এবার কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। দেখছেন মাছটা কিন্তু একদম মিডিয়াম সাইজের, আর মাছটা কিন্তু একদম জ্যান্ত ছিল। আর এই রকম জ্যান্ত রুই মাছ আর এইভাবে পাতলা করে ঝোল করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার এইভাবে বানিয়ে দেখুন, সত্যি বলছি খেতে দুর্দান্ত লাগবে। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটু হালকা পাতলা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব দরকার। তো মাছগুলোকে প্রথমেই আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি প্রথমে বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বিউলির ডালের বড়ি ছাড়াও আপনারা অন্য রকমের বড়ি দিয়েও এটা করতে পারেন। বড়ি, আলু, ফুলকপি কিংবা বড়ি, আলু, শিম দিয়ে যে কোনো ধরনের মাছের ঝোল খেতে কিন্তু খুব স্বাদ হয়। দেখুন বড়িগুলোকে আমি বেশ লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নিয়েছি, সেই তেলের মধ্যেই শিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব। শিমগুলো কিন্তু একদমই কচি ছিল, আর একটু শিম কাটার সময় উঁচু করে দেখে নেবেন ভিতরে পোকা আছে কিনা। একটু আলোয় ধরলেই কিন্তু বোঝা যায় শিমের মধ্যে পোকা আছে কিনা। তো যাই হোক, শিমগুলোকে দেখুন, আমি কিন্তু এখানে কোনো রকম লবণ বা হলুদ কিচ্ছু দিচ্ছি না, একেবারে শিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে কিন্তু তরকারির টেস্ট দুর্দান্ত হয়। সামান্য একটু পেঁয়াজ কুচি দিলাম, একদম নামমাত্র পেঁয়াজটা দিয়েছি, জাস্ট একটু ফোড়ন দেওয়ার মতো। একদম হালকা করে যেহেতু ঝোলটা করছি, তাই খুব বেশি পেঁয়াজ, আদা, রসুন একদমই দেবো না। একটু লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। চাইলে আপনারা 2-3টে দিতে পারেন, কারণ এখন টমেটোগুলো প্রচণ্ড লাল, আর এর জন্য তরকারি কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য একটু আদা বাটা দিচ্ছি। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদার গন্ধটা চলে যায়। আর এই নাড়তে নাড়তে কিন্তু টমেটোটাও একদম প্রায় গলে যাবে। দেখুন মশলা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। সামান্য একটু চিনি দিলাম। বেশ ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন যেহেতু নতুন আলু, একটু অল্পতেই কিন্তু শক্ত হয়ে যায়, তাই নতুন আলুটা যদি একটু সিদ্ধ করে রান্না করা হয় তাহলে কিন্তু আলুটা বেশ কিছুক্ষণ ধরে নরমই থাকে। তাই আলুটা চাইলে আপনারা একটু সিদ্ধ করে নিতে পারেন, না হলে আলুটাকে সরাসরি ভেজেও নিতে পারেন। মশলা ভালোভাবে কষে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটাকে কিন্তু একটু পাতলা করব। আর যেহেতু বড়ি পড়বে, বড়ি কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, তো তার জন্য একটু বেশি করে জলটা দিলাম। শিম আর বড়িটা আমি একেবারে দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। শিম আর বড়ি বেশ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বড়িটা বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে। এবারে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব। এবারে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই কিন্তু রেডি একদম হালকা পাতলা জ্যান্ত রুই মাছের ঝোল। গরম ভাতের সাথে এইভাবে একবার বানিয়ে দেখুন, এই ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। তো চলুন ঝোলটাকে আমি এবার একটু সার্ভ করে দিই। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে সব রকমের টাটকা সবজি পাওয়া যায়, তাই সব রকমের টাটকা সবজি দিয়ে এইভাবে মাছের ঝোল বানালে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো চলুন একবার এইভাবে বানিয়ে দেখুন, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।